স্পিকারে যাতে সাউন্ড না করে, ড্যাম ড্যাম না করে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর রাতে রাসূল শুনলাম। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করব রাস্তা মাহফিলের সামনে, রাস্তার আশেপাশে যারা আছেন, মেহমানের সম্মানার্থে আমরা মাহফিলের বাইরে ঘোরাফেরা না করে মাহফিলের ভিতরে চলে আসি। আমাদের প্রধান বক্তা মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি নেসারউদ্দিন আহমদ সাহেব চট্টগ্রাম। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فالذين آمنوا به وعزروه ونصروه واتبع النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا जुड़े सुने मोहब्बत ऊंचो आवाज़ पढ़न अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह जुड़े मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना निगाह इश्क मस्ती में ओही अव्वल ओही आखिर ओही कुरआन ओही फुरक़ान ओही यासीन ओही ताहा। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह जुड़े ভিতরে একটু কমায় দাও মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে রাতের হাওয়া চলে যাও রে মদিনা এই গোলামদের সালাম দিও নবীজির পকড়ো যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিজদায় পড়ে কাঁদবেন নবী উম্মত বলে জারে জার মাফ করে দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
मोहब्बत एक जिगर पढ़ो सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मरहबा जोरे इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह बोलुन या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या जलीलु या अल्लाह या जब्बारु या এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা ফেরেশতাগণ জানায় সালাম স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলাধীন হাসান ফাতেমাপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এলাকার মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2025 সালের সম্মানিত সভাপতি আলহাজ মাস্টার মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, সম্মানিত মুতাওয়াল্লি অত্র জামে মসজিদ ও জনাব মোহাম্মদ মুহিবুর রহমান সাহেব যুক্তরাজ্য প্রবাসী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সুদক্ষ উত্তরসূরি মুফতি আজম মুজাহিদ মিল্লাত হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী সহ দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দানিসীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহমানি ও রাহমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে এই গভীর রাতে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমাদেরকে আসার এবং বসার
কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন, এজন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে আর আপনারাও দীর্ঘক্ষণ যাবৎ বক্তৃতা শুনতে শুনতে প্রায় ক্লান্ত হয়ে গেছেন, আমি বেশিক্ষণ সময় দেরি করব না, আমাকেও যেতে হবে বহুদূর। অতএব অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলে আপনাদের দোয়া নিয়ে মিলাদ কিয়াম আদায় করে মোনাজাত দিয়ে আমরা একসাথে বিদায় নেব, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে কারিমা থেকে ছোট্ট একখানা হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন আলোচ্য আয়াতে কারিমা এবং হাদিসে পাককে কেন্দ্র করে তৎসংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আমাদের একটা পরিচয় আছে, আমরা হলাম ইমানদার মুসলমান। কথা বুঝে থাকলে জবাব দেন, আমরা কি মুসলমান? যেভাবে আপনারা বলছেন ইমানদার মুসলমান, আসলে ইমানের দাবিটা এইরকম বললে হবে না। এখানে অনেক জ্ঞানীগুণী শিক্ষিত ভদ্র সমাজ, আমার সম্মানিত মুরব্বী বাবা, যুবক বন্ধুরা আছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা আছেন, মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন আপনারা জানেন, যারা আকাইদে নসফি পড়েছেন, আকিদাতুত তাহাবি পড়েছেন, শারহু ফিকহিল আকবার পড়েছেন, ইলমুল কালাম শাস্ত্র পড়েছেন, আপনারা জানেন ইমান আকিদার দাবি খুব দুর্বল চিত্তে করতে নাই, বরং বাল বিতাসদীকিল জাযিম, ইমান এবং আকিদার দাবি করতে হয় অত্যন্ত দৃঢ়তার সাথে। কেউ যদি বলে ভাই আপনার ভিতরে ইমান আছে না নাই, যদি বলেন আসি ভাই মোটামুটি, তাইলে কিন্তু আপনার ইমানের দাবি পূর্ণ হবে না। কেউ যদি বলে বাবা আপনার ভিতরে ইমান আছে না নাই, তখন সিংহ শার্দুলের মতো গর্জ কণ্ঠে বলতে হবে নিঃসন্দেহে আমি ইমানদার, তাতে কোনো সন্দেহ নাই। অতএব আমি আবার আপনাদেরকে প্রশ্ন করছি, তাড়াতাড়ি বসে যান, যেহেতু সময় খুবই কম, আমি কম সময়ে অনেক কথা বলতে হবে, কেউ ডিস্টার্ব করবেন না দয়া করে। অতএব আমি আবার আজকের শত শত জনতাকে, হাসান ফাতেমাপুরের জনতাকে প্রশ্ন করছি, আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস আর মহব্বত আছে না নাই? এই তো বোঝা গেল যে আমরা হাসান ফাতেমাপুরে আছি। আমরা যারা ইমানদার, এই পৃথিবীতে আমরা যারা ঈমান গ্রহণ করেছি, এজন্য আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন যারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন কোনো রব নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মহান আল্লাহ পাকের মহাসম্মানিত সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল। কথা বলেন ঠিক কিনা? আমরা আরো সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন না সকলে? আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা, পর্দানিশীল শ্রদ্ধা মা এবং বোনেরা, যে যেখানের মধ্যে আছেন না কেন, ইমান মজবুত হওয়ার নিয়তে ইমানের নূর যেন বৃদ্ধি পেয়ে যায়,
এজন্য আমার আল্লাহ এবং রসুলের প্রতি ইমানের কালিমাটা পড়ুন। আল্লাহ পাক জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, ইমানের নূরকে বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমার সাথে সকলে আবার বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রসুল। কথা বলেন, এই ঈমান ও আকীদা আমাদের ভিতরে আছে না নাই? এজন্য আমাদের পরিচয় হচ্ছে আমরা ঈমানদার মুসলমান। আমরা আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাস করি, আমার দয়াল নবীর রিসালাতে আমরা বিশ্বাস করি, আমরা তাওহীদে বিশ্বাস করি, আমরা রিসালাতে বিশ্বাস করি। আমরা আল্লাহকে মানি, আল্লাহর হুকুমকে মানি, আল্লাহর হাবিবকে মানি, আল্লাহর হাবিবের শরীয়তকে আমরা মানি। এজন্য আমরা তাওহীদও মানি, রিসালাতও মানি, আল্লাহ মানি, তার হাবিবকেও মানি। এই জন্য আমরা যারা তাওহীদ মানি, আমাদের আল্লাহ মানার স্লোগান হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার, নবী মানার স্লোগান হচ্ছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকের শত শত জনতা বক্তৃতার শুরুতে আপনারা একটা ওয়াদা দেন, আমরা যদি আল্লাহ এবং রসুলকে মেনেই থাকি তাহলে নারে তাকবীরের পাশাপাশি নারে রিসালাতের স্লোগানও দেওয়ার প্রয়োজন আছে না নয়? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। আমি জানি এই এলাকার মানুষ আল্লাহ এবং রসুলের প্রেমিক, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশের এক শ্রেণীর মৌলানা সাহেবদের এই স্লোগান সহ্য হয় না। যেভাবে ঠিক বলছেন মনে হচ্ছে বক্তৃতা করি আমি, আর ভয় পান আপনারা। ঠিকটাও তো ঠিকঠাক মতো বলতে হবে। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইদের এই নারে রিসালাতের স্লোগানটা সহ্য হয় না। আমি বলি ভাই, নারে রিসালাত এর স্লোগান পৃথিবীর কোনো নেতা সাহেবের নয়, এই পৃথিবীর কোনো নির্দিষ্ট দলীয় প্রতীক নয়। নারে রিসালাত হচ্ছে ইমানের স্লোগান। আমরা যারা ইমানদার, আমরা আল্লাহকে মানি, আল্লাহর হাবিবকে মানি। এই জন্য আমরা নারে তাকবীরের পাশাপাশি নারে রিসালাতের স্লোগানও দেই। বুঝে থাকলে জবাব দেন। যত জীবন বাঁচবেন আল্লাহকে মানলে, আল্লাহর হাবিবকে মানলে এই দুই স্লোগানের প্রয়োজন আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই তো, এবার আসেন নাম্বার 2। এই পৃথিবীতে আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের কিছু দায় দায়িত্ব আছে। আমরা শুধু নামেই যদি বলি আমরা মুসলমান, তাহলে ইমানের দাবি পূর্ণ হবে না। আসলে বিষয়টা অত্যন্ত ব্যাপক। আমি যতটুকু সম্ভব খুব কম সময়ের ভিতরে আমি অনেক কথা, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই পৃথিবীতে আমরা যারা আল্লাহকে মানি, শুধু আল্লাহকে মানি বললেই চলবে না, আল্লাহ পাকের হুকুম আহকাম বিধিবিধান আমাদের মানা লাগবে। আমরা যদি বলি আল্লাহকে মানি, তাহলে আল্লাহর বিধান হচ্ছে নামাজ আদায় করা, আল্লাহর বিধান হচ্ছে রোজা রাখা, আল্লাহর বিধান হচ্ছে হজ আদায় করা, আল্লাহ পাকের বিধান হচ্ছে যাকাত দেওয়া, আল্লাহ পাকের বিধান হচ্ছে এই পৃথিবীতে গরিব দুঃখী এতিম অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ পাকের বিধান হচ্ছে মসজিদ মাদ্রাসার খেদমত করা। আল্লাহ পাকের বিধান হচ্ছে সুদ না খাওয়া। আল্লাহ পাকের বিধান হচ্ছে ঘুষ না খাওয়া। আল্লাহ পাকের বিধান হচ্ছে অন্যের ইজ্জতের উপর আঘাত না করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের কিছু লোকের আল্লাহকে মানি বলি, কিন্তু অন্যজনের ইজ্জতের উপর আঘাত দিতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না। সাধারণ পাবলিক তো বাদ দেন, কিছু মৌলানা সাহেবরা আছে বক্তৃতাই বলে আপনারা অন্যের উপরে মিথ্যা তহমত দিবেন না, কিন্তু আমরা সেটা দেওয়াতে খুব এক্সপার্ট। আমার কথা হচ্ছে, আমি যদি আল্লাহকে মানি, মুখ দিয়ে শুধু আল্লাহকে মানি বললে চলবে না, আল্লাহ পাকের বিধিবিধান হুকুম আহকাম সহ আমার যুবকেরা আল্লাহকে মানা লাগবে। এজন্য নামাজের কথা যেন বলতে না হয়, রোজার কথা যেন বলতে না হয়, আল্লাহ তৌফিক দিলে হজ যাকাতের কথা যেন বলতে না হয়, পিতামাতা যদি বেঁচে থাকে খেদমতের কথা যেন বলতে না হয়। কথা বলেন যুবক বন্ধুরা, ঠিক কিনা? এইগুলো দ্বিতীয় নম্বর কথা। এবার আসেন নাম্বার 3, আমরা যারা আল্লাহর হাবিবের উপর ঈমান এনেছি। আচ্ছা বলুন তো,
আমার নবীর উপরে আমাদের ঈমান আছে না নাই? আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত আমার যুবক বন্ধুরা একজনের 10 জনের মতো আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে। দিবেন গো দেখা স্বপনে সে দিবেন গো দেখা স্বপনে সে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া। গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া। লয় গো কোলে গোলাম বলিয়া লয় গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে। দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। এবার আসেন নাম্বার 3। আমরা যারা আল্লাহর হাবিবের উপর ঈমান গ্রহণ করেছি, আস্তে আস্তে দেন। আমরা যারা আল্লাহর হাবিবের উপর ঈমান গ্রহণ করেছি, আল্লাহর হাবিবকে শুধু মানলেই চলবে না, আল্লাহর হাবিবকে মানার পাশাপাশি আমাদের কিছু দায় দায়িত্ব আছে। এই পৃথিবীর মধ্যে আমরা যারা আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা মানি, আল্লাহ পাক বলেন বান্দারে আমার বন্ধু নবীকে শুধু মানলেই চলবে না, তোমরা যারা ঈমানের দাবিতে বলিয়ান তোমরা যারা আমার বন্ধু নবীকে মানো বলো। ও আমার হাসান ফাতিমাপুরের যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, যেই কোনো দল করেন, যেই কোনো মতাদর্শের হন না কেন, আল্লাহর হাবিবের শান মান আজমত কেমন কথাগুলো শুনে যান। আমিনে সারা আমাদের কথা নয়, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কথাগুলো শোনায় যায়। আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা যারা আমার বন্ধু নবীকে মানো বলে তোমরা দাবি করো, শুধু আমার বন্ধু নবীকে মানলেই চলবে না, আমার বন্ধু নবীর উপর ঈমান আনার পাশাপাশি তোমাদেরকে আরো 3 দফা কাজ করা লাগবে। কথা বলেন কয় দফা কাজ করা লাগবে? 3 দফা। মাশাআল্লাহ, দফা তো বুঝেন ভালো, আর বাংলাদেশে তো দফা চলতে আছে। কথা বলেন আমার ভাইয়েরা, সাইডে ফিরে দয়া করে কেউ কথা বলবেন না। আপনারা মাহফিলের সাইডে কোরআন হাদিসের আলোচনার সময় ডিস্টার্ব করবেন না, দয়া করে একটু নীরবতার সাথে আমাদেরকে কথা বলতে দেন। আমার ভাইয়েরা, এই যে 3 দফা কাজ কি করতে হবে, এই 3 দফা কাজের কথা আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে তিনি বর্ণনা করে বলেন বান্দা শুনে রাখো তোমাদের জন্য আমি আল্লাহ বলে দিলাম। কথা কি আমার বুঝতেছেন? আরেকটু বলে দিই, আমি নিজেও ব্যক্তিগতভাবে শিক্ষক মানুষ, আমরা যেইভাবে ছাত্রদেরকে পড়াই চেষ্টা করি মাহফিলে আপনাদেরকে এইভাবে বলার জন্য। কাজে আমরা ছাত্র পড়াই তো বুঝি আপনাদের মনোযোগ, এদিক সেদিক তাকালে আপনারা মনোযোগ অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাবে। কাজে একটু মনোযোগের সাথে না শুনলে কথা বুঝবেন না। আমরা যারা আল্লাহকে মানি আল্লাহর হুকুম সহ মানা লাগবে। কথা বলেন, আল্লাহর হুকুম যতগুলো আছে মৌজিবাত মানতে হবে, মুনহিয়াত থেকে বেঁচে থাকতে হবে। এবার যারা আমরা নবীকে মানি আমাদের কি দায়িত্ব? কথা বলেন, বুঝতেছেন তো? এটা বুঝাতে চাচ্ছি। আমরা যারা আল্লাহর হাবিবকে আমরা মানি, যুবক বন্ধুরা ভালো করে শুনে যাও, আল্লাহ পাক বলেন তোমাদের 3 দফা কাজ করা লাগবে। সেটা হলো কি? আল্লাহ পাক বলেন
فالذين آمنوا به وعزروه ونصروه واتبع النور الذي أنزل معه أولئك هم المفلحون পড়েন যারা পারেন أولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা যারা আমার নবীকে মানো তোমাদের তিন দফা কাজ করা লাগবে প্রথম হচ্ছে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু তোমরা যারা আমার নবীকে মানো তোমাদের প্রথম কাজ হচ্ছে দুনিয়ার সব কিছুর চাইতে আমার বন্ধু নবীকে বেশি ইজ্জত দিবা আমার নবীকে বেশি সম্মান করবা এরপরে দ্বিতীয়ত হচ্ছে ওয়ানাসরুহু আমার নবীকে তোমরা সাহায্য করবা তৃতীয় নম্বর হচ্ছে ওয়াত্তাবা'আন নূরাল্লাযী উনজিলা মাহু আমার হাবিবের উপরে যে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে সেই মহাগ্রন্থ আল কোরআনের ইত্তেবা করবা অনুসরণ করবা যদি তোমরা এই তিনটা কাজ করতে পারো উলাইকা হুমুল মুফলিহুন আমি আল্লাহ পাক দুনিয়া এবং পরকালীন জীবনে তোমাদেরকে সফলতা দান করে দিব আমি যদি আজকের কেনবাড়ির জনগণকে যদি প্রশ্ন করি আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা চাই কিনা ডান হাত উঁচু করে বলেন চাই কিনা চাই তো সফলতা অর্জন করতে হলে দুনিয়াতে এবং পরকালীন জীবনে তিনটা কাজ আমাদের করা লাগবে কথা বোঝা যায় তো আমার এবার আসেন তিনটা কাজের ব্যাপারে আমরা কিছু সংক্ষিপ্ত বর্ণনা আমরা শুনি আল্লাহ পাক বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু তোমরা যারা ঈমান গ্রহণ করেছো তোমাদের প্রথম দায়িত্ব হলো আমার নবীকে সম্মান করবা এবার যদি আমি একটা প্রশ্ন করি আমার আজকের এই যুবক বন্ধুদেরকে মুরব্বী বাবাদেরকে আপনারা এলাকার বিজ্ঞ ব্যক্তি জ্ঞানীগণ সমাজ এরপরে আপনারা বিচারক মণ্ডলীরা অনেকে আছেন আপনারা বিচার পঞ্চায়েত করেন অনেক উলামা হাজারাতগণ আছেন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে সম্মান করবা তাহলে দারাজ কণ্ঠে বুঝে শুনে একটু জবাব দেন এই দুনিয়া ইমানদার ব্যক্তিরা নবীকে সম্মান করতে হবে এই হুকুমটা কার বুঝে বলছেন তো আমার নবীকে সম্মান করতে হবে এই কথা মোটেও মনে করবেন না যে নবীর সম্মানের কথা বললে এক শ্রেণীর মাওলানা সাহেবদের দল মনে গঠন হবে আরে ভাই দুনিয়াতে দল গঠন করতে পারবেন কিন্তু মারা যাওয়ার পর খবর আছে কথা কোন ঠিক কিনা দুনিয়ায় যে যার মতো দল গঠন করলেন আপনাকে তো দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে এরপরে কিন্তু খবর আছে সেটা বুঝে শুনেই তাফসীর মাহফিলে কথা বলবেন অতএব কথা বলতে হবে অত্যন্ত হিসাব করে আমার প্রত্যেকটি কথা মহান মালিকের দরবারে রেকর্ড করা হচ্ছে কথা বলেন রেকর্ড হচ্ছে না মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ দুই কাঁধে দুই মোহরি সদা সর্বদা লিখতে আছে ডায়েরি বান্দারে তুমি তোমার কোন জায়গায় কি কথা বলো কোথায় তুমি কি কথা বলতেছো উচ্চারণ করতেছো কোথায় কি সিদ্ধান্ত নিচ্ছ বান্দা সবকিছু রেকর্ড করা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন তোমরা যা করছো এবং যা বলছো সবকিছু তোমাদের রেকর্ড করছে কথা বলেন ঠিক কি না এই জন্য কথা বলতে হবে অত্যন্ত হিসাব করে আমার নবীকে সম্মান করতে হবে এটা আল্লাহ পাকের হুকুম এবার আসেন নবীকে সম্মান করার মিকদার কতটুকু নবীকে কত পরিমাণ সম্মান আমরা করব কি পরিমাণ সম্মান করলে পরে নবীর তাজিম আদায় হবে আমরা তো নবীকে সম্মানের কথা শুনি শুধু কি পরিমাণ সম্মান আমরা করতে হবে এখানে দুইটা কথা বলি আমার দয়াল নবীর সম্মানের মিকদার পরিমাপকাঠি যদি আমরা পাইতে চাই তাহলে সাহাবায়ে কেরামদের অনুসরণ ভিন্ন আমাদের কোনো গন্তব্য নাই কারণ নবীদের প্রতি নবী আলাইহিমুস সালাম আমার দয়াল নবীর প্রতি আমার নবীর সঙ্গী সাথী যারা ছিলেন তাদের যে অগাধ ভক্তি এবং মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন আমিনু কামা আমানান নাস
তোমরা ঈমান আনবা ওই রকম যেই রকম আমার আসহাবে রাসূল আমার নবীর সাহাবীরা ঈমান গ্রহণ করেছে। তাহলে বলেন ঈমানেরও একটা কি আছে, একটা দৃষ্টান্ত দিয়েছেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে। আমাদের ঈমানটা কাদের ঈমানের মতো হতে হবে? বলেন সাহাবায়ে কেরামদের মতো। একটু আওয়াজ দেন, আমাদের ঈমানটা কাদের ঈমানের মতো হতে হবে? এই কথা কি আমার? আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। ভালো করে শুনেন। এবার সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান কেন হবে? যদি প্রশ্ন করেন মাওলানা সাহেব, মুফতি সাহেব, ঈমান তো আনবো, ঈমান আমাদের মতো, কিন্তু সাহাবায়ে কেরামদের মতো আমরা ঈমান আনবো কেন? সাহাবায়ে কেরামদের মতো ঈমান কেন আনবেন জানেন? আমার নবীর পক্ষ থেকে শোনেন। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, ওগো উম্মত, এই বিশ্ব চরাচরের মধ্যে আমার সঙ্গী সাথী যারা, এই পৃথিবীর মধ্যে আমার সাহাবী যারা, তাদের ভিতরে ঈমান কেমন ছিল তোমরা জানো নি? তাদের ঈমানের মর্যাদা কেমন? আল্লাহর হাবিব বলেন আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। আমার এক একজন সাহাবীর ভিতরে, আমার এক একজন সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ঈমান বিদ্যমান ছিল। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ঈমান বিদ্যমান ছিল। পাহাড়কে যেইভাবে আপনি ধাক্কা দিয়ে সরানো সম্ভব নয়, ঠিক সেইভাবে সাহাবায়ে কেরামদেরকেও নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে। সাহাবায়ের উপরে নির্যাতনের স্টিম রোলার জারি করা হয়েছে। স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, দুনিয়ার ধন সম্পদ, গোটা পৃথিবীর ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব ছেড়েছেন, কিন্তু আমার দয়াল নবীর কদম মোবারক ছাড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আমার প্রিয় সুধী বন্ধুরা, সাহাবায়ে কেরামদের কথা বলতে বলতে তো শেষ করা যাবে না। আমি সেখান থেকে দুই একটি কথা শুধু আপনাদেরকে শোনাবো। সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর হাবিবের প্রতি প্রেম কেমন ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি অন্যতম একজন মহামর্যাদাবান সাহাবী, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আপনারা বলুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি আপনারা শুনেছেন? একটু বলেন না, শুনেছেন আপনারা? তিনি কে? আমার নবীর প্রধান সাহাবী। তিনি হচ্ছেন জান্নাতের মুরব্বীদের সরদার হবেন। তার মর্যাদা সম্পর্কে বলা হয়েছে আফদালুন নাস বাদাল আম্বিয়া। গোটা পৃথিবীতে সমস্ত মানব জাতির উপরে, নবীদের পরে, মানে নবীদের নিচে আর মানব জাতির উপরে, নবীদের পরে মানব জাতির মধ্যে সবচেয়ে মহামর্যাদাবান যেই পুরুষ, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছ থেকে আমরা নবীজির মহব্বতের দৃষ্টান্ত শেখা দরকার। এখানে আমি দুটি কথা না বললেই নয়, যেহেতু প্রসঙ্গটা এসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস সম্পর্কে আপনারা সকলেই জানেন, আমি সেদিকে যাব না। আমি সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই। আজকের সমাজের মধ্যে সাহাবায়ে কেরামদের ব্যাপারেও এক শ্রেণীর লোকেরা সমালোচনা করতে চায়। সাহাবীরা সত্যের মাপকাঠি ছিলেন না। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তারা মদ, গাঁজা, শয়তানি, বদমাশিতে সুম্মা মাযাল্লাহ লিপ্ত ছিলেন বলে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন লাম্পট্যের অপবাদও দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক সাহাবী কারা, যাদেরকে নবী আলাইহিমুস সালাম গণের পরে আল্লাহ পাক নির্বাচিত করেছেন আমার নবীর সঙ্গী হওয়ার জন্য, তারা হচ্ছে আসহাবে রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির পরে, মানে নবীদের পরে নবীগণকে আল্লাহ পাক সিলেকশন করেছেন, ইলেকশনে নবী হওয়া যায় না। ঠিক তদ্রূপ আল্লাহর নবীর সাহাবী কারা হবে, আল্লাহ পাক সেটাকে নিযুক্ত করেছেন। আর সাহাবী কারা? সাহাবীদের সংজ্ঞায় বলা হয়েছে হুয়া মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। যারা ঈমানের দৃষ্টিতে আমার নবীকে দেখেছে, আমার নবীর সাক্ষাৎ পেয়েছে, আমার নবীর খেদমত করেছে, আবার ঈমানের উপর যারা ইন্তেকাল করেছে, তাদেরকে বলা হয় আসহাবে রাসূল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি আপনি সন্দেহ করলে আপনার ঈমান থাকবে? থাকবে না। সাহাবীদের শানে আমার নবী কি বলেছেন দেখেন। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী বলেন, ওগো আমার উম্মতেরা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন
এই পৃথিবীর মধ্যে তোমাদের উপর ওয়াজিব হয়ে গেল আমি নবীর সুন্নতের ইত্তেবা করা, অনুসরণ করা, এবং আমার আসহাবে রাসূল যারা, আমার সাহাবায়ে কেরাম যারা, তাদের ইত্তেবা এবং অনুসরণ করা। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন, সাহাবায়ে কেরামদের অনুসরণ করার হুকুম কার? এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমরা যে আল্লাহ পাকের বন্দেগী করি, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে হজ আদায় করি, যাকাত দেই, আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট আছেন কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক আমাদের উপর খুশিও থাকতে পারেন, জীবনের গুনার কারণে বেজারও থাকতে পারেন। কিন্তু সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার মহান আল্লাহ পাক, আমার মহান রব তিনি ঘোষণা করে দিয়েছেন, বান্দারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমার নবীর সাহাবায়ে কেরামদের উপর আমার আল্লাহ রাজি, আর তারাও আমার আল্লাহ পাকের উপর কি রাজি এবং খুশি। তাহলে সাহাবায়ে কেরামদের কোনো সমালোচনা করা যাবে? এজন্য আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, কথা বলেন আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। আমাদের আকীদা হচ্ছে আমার নবীর সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামদের কোনো সমালোচনা করা যাবে। ভালো করে শুনুন, সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি বলা হয়, নবীদের দোষ ত্রুটি। আমার দেশের এক শ্রেণী মাওলানা সাহেবরা কয়, আদম নবী একটা ভুল করেছিলেন, আল্লাহ ভুল মাফ করছে, গুনাহ করেছিলেন, সুম্মা মাআযাল্লাহ। নবীদের ব্যাপারে ভুল এবং গুনাহ শব্দ ইস্তেমাল করা যাবে না। ও মাওলানা সাহেবরা শুনে রাখেন, নবী আলাইহিমুস সালামগণ হচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। আল আম্বিয়াউ মাসুমুন আনিল খাতায়া, সমস্ত নবীরা ভুল ত্রুটি এবং ভুল করার থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত রেখেছেন। এজন্য নবীদের কোনো ভুল এরকম নয়। বলেন নবীদের কোনো ভুল। আদম নবীর যেটা হয়েছে সেটা হচ্ছে ইজতেহাদি খাতা, এটা আল্লাহ ভালো জানেন। আর আল্লাহর পক্ষ থেকে কেন সংগঠিত হয়েছে এটা হযরতে বাবা আদম ভালো জানেন। কথা কোন ঠিক না? তুমি মৌলভী সাহেবকেই পারমিশন দেওয়া হয় নাই, ওয়াজের মধ্যে তুমি বলবা আদম নবীর ভুল আল্লাহ তওবা করার পর গুনাহ মাফ করেছে, এই কথা কুফরি কথা, এই কথা ঈমান বিধ্বংসী কথা, এই কথা কোনো মুমিন ঈমানদার বলতে পারে? নবী আলাইহিমুস সালামদেরকে ভুল করা, ভুলে যাওয়া থেকে আল্লাহ পাক মাহফুজ রেখেছেন। এখন প্রশ্ন করতে পারেন যে নবী যে ওই যে নামাজ পড়তে গিয়ে একটু তিনি রাকাত কি কম হয়েছে বা বেশি হয়েছে এরকম একটা রাওয়ায়াত আছে, এটা আমাদের জন্য। যদি না হইতো তাইলে আপনার ভুল হইলে আর শুদ্ধ হওয়ার উপায় ছিল না। কথা কোন ঠিক কিনা? আপনি সেজদায় সাহু দেওয়ার উপায় ছিল না। যাই হোক, আমি এদিকে যাওয়ার অনেক লম্বা কথা। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামদেরও কোনো দোষ নাই। এই সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমি ওনার নবী প্রেমের দৃষ্টান্ত বলার আগে ওনার ইসলাম ধর্ম গ্রহণের প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে সহি বর্ণনা অনুযায়ী আমি আপনাদেরকে ওনার ইসলাম ধর্ম গ্রহণের একটু প্রেক্ষাপট আমি আপনাদেরকে শোনাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরতে আবু বকর তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন? ওয়া আখরাজা ইবনু আসাকির ফি তারিখি দামেস্ক। ইবনু আসাকির তিনি তার তারিখে দামেস্ক নামক কিতাবের মধ্যে তিনি এই রিওয়ায়াতটা বর্ণনা করেছেন। আবার ইবনু আসাকিরের লেখা অনেক কিতাবের মধ্যে অন্যতম একটা হচ্ছে তারিখে দামেস্ক। আমার বন্ধুরা, আরো অন্যান্য সিরাত গ্রন্থের মধ্যে এই রিওয়ায়াতগুলো পাবেন। বিশেষ করে নবম শতকের মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালুল মিল্লাত ওয়াদ-দ্বীন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আল খাসাইসুল কুবরার আল জুজউল আউয়ালের মধ্যে এই রিওয়ায়াতখানাও তিনি সন্নিবেশিত করেছেন। রিওয়ায়াতখানা কি? কানা ইসলামু আবি বকর সিদ্দিক সাবাবাহু বিওয়াহয়িম মিনাস সামা ওয়া যালিকা আন্নাহু কানা তাজিরান বিশ-শাম ফারাআ রুয়ান ফাকাসসাহা আলা বাহিরা'ir রাহিব فقال له من أين أنت؟ قال من مكة. قال من أيها؟ قال من قريش. قال فإيش أنت؟ قال تاجر
قال صدق الله رؤيك فإنه يبعث نبي من قومك تكون وزيره في حياته وخليفته بعد موته فأسرها أبو بكر حتى بعث النبي صلى الله عليه وسلم فجاءه فقال يا محمد ما الدليل على ما تدعي قال الرؤيا التي رأيت بالشام বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণের ইতিহাস বর্ণনা করা হচ্ছে। মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম এখনো তিনি গ্রহণ করেন নাই। তিনি শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য তিনি গিয়েছিলেন। শাম দেশের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওহীর মাধ্যমে, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা স্বপ্নের মাধ্যমে। ও যুবক বন্ধুরা, মনে রাখবা, আমার মুরব্বী বাবাজিরা, শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবীর প্রথম যিনি সাহাবী, এই সাহাবীর মর্যাদা কেমন রওয়ায়াতের মধ্যে এসেছে। ইতিহাসবেত্তাগণ লিখেছেন হযরতে আবু বকর এমন একজন সাহাবী ছিলেন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব তিনি কোনোদিন মদের আড্ডায় যান নাই, পৃথিবীর কোনো নেশা জাতীয় দ্রব্য তিনি কোনোদিন স্পর্শ করেন নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন জেনা ব্যভিচার করেন নাই, কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেন নাই, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে হত্যা করেন নাই। তার মানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি একজন আদর্শবান মানুষ ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন। কথা বুঝে থাকলে জবাব দেন। ইসলাম গ্রহণ করার পূর্ব পৃথিবীর কোনো পাপ পঙ্কিলতা আবু বকর সিদ্দিককে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা মনে থাকবে আপনাদের, মনে থাকবে যে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব আবু বকর সিদ্দিককে পৃথিবীর কোনো পাপাচার, ব্যভিচার, অনাচার, অত্যাচার তাকে স্পর্শ করে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাম দেশের মধ্যে গেলেন তিনি ব্যবসা করার জন্য। সেখানের মধ্যে যাওয়ার পর একটা স্বপ্ন তিনি দেখলেন, বড় আজীব স্বপ্ন। এই স্বপ্ন দেখার পরে তিনি কার কাছে বর্ণনা করবেন? ওই জায়গার মধ্যে তিনি কাউকে খুঁজে পাচ্ছেন না। এমন সময় তিনি একজনকে জিজ্ঞেস করলেন, ভাই, এই শহরের মধ্যে কি কোনো পাদ্রী আছে নাকি? আগে তো পাদ্রীদেরকে সম্মান করা হতো, যারা ধর্মগুরু ছিল। একজন বললেন, এই সমাজের মধ্যে একজন পাদ্রী আছেন, যেই পাদ্রীর নাম হলো বুহাইরা পাদ্রী। ওই বুহাইরা পাদ্রীর কাছে চলে যান, আপনি যা বলার তা বলতে পারবেন। এবং বুহাইরা পাদ্রী দুনিয়ার অসংখ্য অগণিত অজানা ঘটনা তিনি বর্ণনা করতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন এবং বহু অলৌকিক ঘটনা তিনি বর্ণনা করতে পারেন। তার কাছে আপনি চলে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে তিনি ভাবতেছেন, আসলে তো আমার এইরকম একজন ব্যক্তি দরকার। আমিও তো স্বপ্নে দেখেছি, ওই স্বপ্নটা তো আমি কারো কাছে বলতে পারবো না। এইরকম একজন ব্যক্তি তো আমার দরকার, যিনি আমার স্বপ্নের গোপন ভেদটা তিনি বর্ণনা করতে পারবেন। আমার যুবক বন্ধুরা, এই মুরব্বী বাবাজিরা, অসম্মানিত মুরব্বী বাবাজিরা, ভালো করে খেয়াল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি কি করলেন? ওই বুহাইরা নামক পাদ্রীর কাছে তিনি চলে গেলেন। যাওয়ার পরে এরপরে তিনি ওই বুহাইরা নামক পাদ্রী বললেন, মান আইনা আনতা, তুমি কে, কোন জায়গা থেকে এসেছো, তোমার পরিচয়টা কি? হযরতে আবু বকর বললেন, ক্বালা মিন মক্কাতা, আমি মক্কাতুল মুকাররমা থেকে শাম দেশের মধ্যে আমি ব্যবসা করার জন্য এসেছি, আমি ব্যবসার উদ্দেশ্যে এখানের মধ্যে এসেছি। তখন ওই পাদ্রী বলতেছেন, ক্বালা মিন আইয়িহা, তোমার মক্কা শরীফের মধ্যে তো বহু গোত্র আছে, বহু বংশ আছে, মক্কার কোন বংশের লোক তুমি, কোন গোত্রের লোক তুমি আমাকে একটু বলে দাও। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ক্বালা মিন কুরাইশিন, আমি হচ্ছি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, যেই বংশের উপরে মক্কাতুল মুকাররমায় কোনো বংশ নাই, সেই কুরাইশ বংশের লোক। আল্লাহু আকবার বলেন। যেই বংশে আমার দয়াল নবী আগমন করেছেন, যেই বংশের সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, দুজাহানের সরদার, নবীদের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বংশের কথা বলছেন, কয় আমি কুরাইশ বংশের লোক। এরপরে পাদ্রী বলতেছে, কয় ফাইশি আনতা,
কই তুমি কি করো ভাই, তোমার পেশাটা কি, তোমার পেশা কি, তুমি কি করো, তোমার অকুপেশনটা কি? তখন হযরতে আবু বকর বললেন ক্বালা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী আর ব্যবসা করার জন্য শাম দেশে ছুটে এসেছি। আল্লাহু আকবার বলেন। আমি একজন তাজির মানে কি ব্যবসায়ী, আমি একজন বিজনেসম্যান, আমি মক্কাতুল মুকাররমা থেকে ব্যবসা করার জন্য আমি এখানে ছুটে এসেছি। এবার পাদ্রী বললেন কি ব্যাপার বলো, তুমি তোমার কি স্বপ্নের কথা বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে একজন মহাপুরুষকে দেখলেন। ওই স্বপ্ন দেখার পরে তিনি এই পৃথিবীর কারো কাছে বর্ণনা করেন নাই। তিনি বলতেছেন আমি স্বপ্নে এইভাবে একটা স্বপ্ন দেখলাম, একজন মহাপুরুষের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। এই স্বপ্নটা দেখার পরে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম আমি কি করব। তখন হযরতে আবু বকর সিদ্দিক যখন স্বপ্নের কথা বর্ণনা করলেন, এমন সময় বহায়রা পাদ্রী কয় ক্বালা সাদ্দাকাল্লাহু রুয়াকা ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যিম মিন কওমিকা তাকুনু ওয়াসিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বা'দা মাউতিহি। হযরতে আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন সাদ্দাকাল্লাহু রুয়াকা, ও আবু বকর তুমি যে গত রাত্রে স্বপ্ন দেখেছ, এই স্বপ্নটা একটা সত্য স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই স্বপ্নটা দুনিয়ার কারো মানুষের পক্ষ থেকে তোমাকে দেখানো হয় নাই। এই স্বপ্নটা পৃথিবীর কোনো জাগতিক মানুষের কাছে বলারও প্রয়োজন নাই। সাদ্দাকাল্লাহু রুয়াকা, এই স্বপ্নটা আমার মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আল্লাহ তোমাকে ভালোবেসে একটা মহান স্বপ্ন, একটা সত্য স্বপ্ন তোমাকে দেখায়াছে। আবু বকর শুনে রাখো, তুমি জানোনি ওই যে একজন ব্যক্তিকে তুমি স্বপ্নে দেখেছো। আবু বকর রে তুমি জানোনি ওই যে একজন ব্যক্তি তিনি কে তুমি জানোনি? কয় তিনি কে? কয় ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যিম মিন কওমিকা, এই পৃথিবীতে আল্লাহ পাক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি তোমার কওমের মধ্য থেকে একজন নবী তিনি প্রেরণ করে দিবেন। তিনি দুনিয়ার সাধারণ কোনো নবী না, তিনি হবেন সমস্ত নবীদেরও নবী। তিনি দুনিয়ার সাধারণ কোনো নবী নয়। আবু বকর তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন দুনিয়ার সমস্ত নবীদেরও নবী। এই পৃথিবীর সমস্ত নবীরা যার উপর কালেমা পড়বে, এই পৃথিবীতে আল্লাহ পাক যাকে তার বন্ধুত্বের মর্যাদা দিবেন, যাকে আমার মহান আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ডাক দিবেন, দুনিয়া এবং পরকালীন ময়দানে আল্লাহ পাক যাকে অতুলনীয় মর্যাদা দিবেন। আমি বহু গবেষণা করে দেখেছি সেই মহান পুরুষ তোমার বংশ যেটা সেটা কুরাইশ বংশের মধ্যে তিনি আগমন করবেন। আবু বকর রে তুমি বড় সৌভাগ্যবান ব্যক্তি, তুমি বড় ভাগ্যবান মানুষ। কয় কিভাবে? কয় জানোনি? তিনি বলতে লাগলেন কয় তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি, ওই নবী যখন আসবেন আমার মহান আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, ওই প্রেরিত পুরুষ যখন আসবেন মহান আল্লাহ পাকের ইচ্ছায় তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গী বানিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি বানিয়ে দিবেন? সঙ্গী বানিয়ে দিবেন। এরপরে বলা হচ্ছে ওয়া খলিফাতুহু বা'দা মাউতিহি, সুবহানাল্লাহ বলেন, ওয়া খলিফাতুহু বা'দা মাউতিহি। এরপরে তিনি ইন্তেকাল করার পর, তিনি যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন, তিনি ইন্তেকাল করার পর তোমাকে প্রধান খলিফা নিযুক্ত করা হবে। আমার ভাইরা এই কথা যখন বলল পাদ্রীটা, এই কথা বলার পরে পাদ্রীর এই কথা শোনার পরে ফাআসসারহা আবু বকরিন হাত্তা বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআহু। হযরতে আবু বকর সিদ্দিক এই কথা শোনার পর তিনি এই কথাটা গোপন রাখলেন। এই দুনিয়ার কোন মানুষের সামনে তিনি স্বপ্নের কথা বলেন নাই, তিনি তার গোপন মনের গহীনে তিনি এই কথাটারে গোপন করে রাখলেন। এরপরে তিনি শাম দেশ থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে ফিরে আসলেন। ফিরে আসার পরে আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী যখন মক্কাতুল মুকাররমায় ইসলামের দাওয়াত যখন দিচ্ছিলেন, সহিহ বুখারীর বর্ণনা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী যখন তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর দাওয়াত শোনার পর ফাজাআহু আমার দয়াল নবীর নূরানি কদম মুবারকে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও আমার যুবকেরা শুনে যাও, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা ভালো করে শোনেন। এই স্বপ্ন তিনি পৃথিবীর কারো কাছে বর্ণনা করেন। কথা কি বুঝতেছেন? আমার নবীর আগমনের আগ পর্যন্ত ফাসাররাহা আবু বকর, আমার নবীর সাহাবী আবু বকর এটা নিজের কাছে গোপন রাখলেন, কারো কাছে বলেননি। নবীজি যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন আরবের মধ্যে, আবু বকর মনে মনে চিন্তা করে কয় দিস ইজ দ্য মোমেন্ট, এই তো একটা সুযোগ যায়, তিনি যে সত্য নবী আছে একটা পরীক্ষা করি। আমার ভিতরে তো সেই বিশ্বাস আছে, কারণ পাদ্রী তো আমারে বলেই দিয়েছে তিনি আল্লাহর নবী। এরপরও একটা টেস্ট এক্সাম আমি নেই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এরপরও একটা কি করি, একটু দেখি আমি একটু তিনি যে আল্লাহর নবী। এবার হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের কাছে গেলেন, নবীজির সামনে দাঁড়ালেন। নবীজির সামনে দাঁড়ায় হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া মুহাম্মাদু মাদ-দালিলু আলা মা তাদঈ। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবীর সামনে দাঁড়ায় আবু বকর সিদ্দিক বলেছেন, ওগো নবীজি, আপনি তো আল্লাহ পাকের আখেরি নবী, আপনি তো দুজাহানের বাদশা নবী, অতএব আপনি তো আমাকে দাওয়াত দিচ্ছেন। মাদ-দালিলু আলা মা তাদঈ, আপনি যে আমারে দাওয়াত দিবেন, আমাকে দাওয়াত দিচ্ছেন, আচ্ছা আপনি যে সত্য নবী এটার প্রমাণটা কি, এটার দলিলটা কি? সুবহানাল্লাহ বলেন না? কি বলছেন? যে আপনি যে সত্য নবী, এই সত্য নবীর দলিলটা দেন। ও আমার জনগণ, আমার যুবক বন্ধুরা, এবার শুনে নাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর এই কথা শোনার পরে আল্লাহর নবী হায়াতুন নবী কয়, কালা, ও আবু বকর রে শুনে রাখো, তুমি আমার কাছে আমার নবুয়তের দলিল প্রমাণ খুঁজতে চাও, আমার কাছে আমার নবুয়তের প্রমাণ চাও রে আবু বকর। অতএব শুনে রাখো, আমি তোমাকে একটা প্রমাণ দেই। আর রুইয়াল্লাতি রাআইতা বিশাম, রে আবু বকর, আমি যে আল্লাহর সত্য নবী, আমি যে আল্লাহ পাকের প্রেরিত নবী, এটার বড় প্রমাণ হলো তোমার শাম দেশের দেখা স্বপ্ন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, আর রুইয়াল্লাতি রাআইতা বিশাম, আমার কাছে নবুয়তের দলিল চাচ্ছ, তাহলে শোনো, আমি যে সত্য নবী এটার বড় প্রমাণ হচ্ছে তুমি যে শাম দেশে স্বপ্ন দেখেছো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর শোনার পরে নবীজির কদমে লুটে পড়ে যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানলেন কেমনে? মক্কা থেকে মাসের পর মাস রাস্তা আমাদেরকে আরোহণ করে যেতে হয়, আমাদেরকে বহু জায়গা পথ পাড়ি দিয়ে আমাদের শাম দেশের মধ্যে যেতে হয়। আমি সেখানের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, পৃথিবীর কেউ জানে না, আমি কারো কাছে আমার স্বপ্নের কথা বলি নাই, কিন্তু আপনি কিভাবে স্বপ্নের কথা বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু স্বপ্নের কথা বলতেছেন, আর কোনো দলিল লাগবে না, আর কোনো প্রমাণ লাগবে না। এবার হযরতে আবু বকর ফাআনাকাহু, আমার নবীকে জড়ায় ধরলেন, কান্না জড়িত কণ্ঠে আমার নবীকে জড়ায় ধরে ফাআনাকাহু মানে মুআনাকা করলেন, গলাগলি করলেন। ওয়াকাব্বালা মা বাইনা আইনাইহি, কাব্বালা ইউকাব্বিলু তাকবিলান মানে চুম্বন খাওয়া। হযরতে আবু বকর সিদ্দিক প্রেমের আতিশয্যে, খুশির আনন্দে আমার দয়াল নবীর দুই চোখের মধ্যেখানে মানে কপাল মোবারকের মধ্যে, নূরানি কপাল মোবারকের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খাইতে লাগলেন আর চুমু খাইতে লাগলেন। আর আকাশ বাতাস মুখরিত করে আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আর কোনো প্রমাণ লাগবে না, আর কোনো দলিল লাগবে না। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, পড়েন যারা পারেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। হুজুর, আর কোনো দলিল লাগবে না, আর কোনো প্রমাণ লাগবে না গো নবী আমার, আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর নবী, তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
একজনের দর্শনের মতো আওয়াজ দিয়ে বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়াত জোরে আওয়াজ দেন মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে সৃজন যিনি গায়েবের খবর তার মুখেতে শোনে আল্লাহর নূরে সৃজন যিনি গায়েবের খবর তার মুখেতে শোনে দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ বলেন দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফ জোরে মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেহ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ বলেন নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে বলেন মারহাবা। তো মোটামুটি আবু বকর সিদ্দিক সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে তো তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার আসেন আমি যেই কথা বোঝানোর জন্য বলছিলাম আল্লাহ পাক বলছেন নবীকে মহব্বত করবা সম্মান করবা আর সম্মান শিখতে হবে কার কাছ থেকে আল্লাহ নবীর সাহাবীদের কাছ থেকে। আর আমি বলছিলাম নবীর সাহাবীদের মধ্যে প্রধান হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। এবার আসেন নাম্বার 5 আবু বকর সিদ্দিক নবীকে কতটুকু সম্মান করতেন এই কথাগুলো বলে ইনশাআল্লাহ রাত তো অনেক হয়ে গেছে আমরা অল্প সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ বক্তৃতা শেষ করব। আর আপনাদের তাবারুক যদি থাকে আপনারা আস্তে আস্তে রেডি করেন। আর প্রিন্সিপাল হুজুর যদি থাকেন আমাদের মিয়ার বাজার মাদ্রাসার প্রিন্সিপাল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া হুজুরও আসবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে। আমি হুজুরকে অনুরোধ জানাচ্ছি আপনিও আসেন আমরা অল্প সময় আর কথা বলবো ইনশাআল্লাহ এরপরে আমরা মিলাদকে আদায় করে বিদায় নিব। কথা বলেন ঠিক কিনা? কেউ কোনো নড়াচড়া করবেন না। আমি আর বাকি কয়েক মিনিটের মধ্যে 10-15 মিনিটের মধ্যে আমাকে আরো 1 ঘন্টার কথা বলতে হবে। আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করতেন সাহাবাই কেরাম। আমার বাবাজিরা আমরা নবীকে শুধু মহব্বত করি ভালোবাসি এই কথা বললেই চলবে না। আল্লাহ পাক বলেছেন ফা'জারুহু আমার নবীকে সম্মান করবা আমার নবীকে তোমরা ভালোবাসবা। এবার কেমন ভালোবাসবো? আমরা তো নবীর ভালোবাসার দাবিদার সুবিধা হইলে আসি আর অসুবিধা হইলে নাই। ঠিক আছে আমার তুমি ঠিকঠাক লইব কথা কন এই পাইছি একটা ঠিক আছে মাশাআল্লাহ। আপনারা তো আর ঠিকঠাক বলেন নাই। আমার দেশের কিছু সুবিধাবাদী নবী প্রেমিক আছে সিন্নি দেখলে দাঁড়ায় সিন্নি না দেখলে বসে। কথা কন ঠিক কিনা? আপনারা আছেননি দাঁড়ানির পক্ষে মিলাদ কিয়ামের পক্ষে আছেন? আপনারা থাকেন আর না থাকেন আমি কিন্তু ইয়া নবী সালামু আলাইকার পক্ষের হুজুর। আমরা যত জীবন বাঁচবো আমার নবীকে সালাম দিয়েই যাব। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহেব কিবলার নির্দেশ সাহেব কিবলা মাশাআল্লাহ হবে বাবা আল্লাহ। আমরা নবীকে কদ্দুর ভালোবাসতে হবে। যুবক আল্লাহর হাবিবকে শুধু ভালোবাসি বললেই চলবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের সাহাবী
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কদ্দুর আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। তাফসীরে রুহুল বয়ান পঞ্চম খণ্ডের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কদ্দুর ভালোবাসতেন। রাওয়ায়াতের মধ্যে এসেছে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মসজিদে নববীর মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিনুর রাসূল যাকে বলা হয় হযরতে বেলাল তিনি আযান দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বড় মধুর কণ্ঠে তিনি আযান দিচ্ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তিনি বড় মধুর কণ্ঠে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছিলেন। এমন সময় যখন হযরতে বেলাল বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তৎক্ষণাৎ সময় ইন দ্য মিন টাইম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে থমকে দাঁড়ালেন। আর তার মনে পড়ে যায় আল্লাহ পাক তো বলেছেন আমার নবীকে সম্মান করবা, নবীকে ভালোবাসবা। ও আমার যুবক বন্ধুরা, আমরা তো নবীকে ভালোবাসি, আমরা তো নবীজিকে মহব্বত করি, কিন্তু আমাদের মহব্বত আর নবীজির সাহাবায়ে কেরামদের মহব্বত কেমন জানুন রে যুবক? নবীজির সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ভালোবাসা আর মহব্বত ছিল শোনো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা, এই বাক্যটা শোনার পরে তিনি সেখানের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরতে বেলাল আবার বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আযান যিনি দিচ্ছেন তিনিও কেমন, আল্লাহু আকবার। হযরতে বেলালের জীবন ইতিহাস আপনারা জানেন। তিনিও তো সাধারণ কোনো মানুষ নয় যাকে মুয়াজ্জিনুর রাসূল বলা হয়, যাকে আমার নবীর মুয়াজ্জিন বলা হয়, মুয়াজ্জিনুর রাসূল। দুটি কথা বলি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বড় একজন প্রিয় সাহাবী, কিন্তু দেখতে তিনি বিরাট কোনো সুন্দর লোক ছিলেন না। তার ফিজিক্যাল স্ট্রাকচারটা দেখতে তেমন কোনো ভালো ছিল না। সাহাবায়ে কেরামগণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবীজির কাছে একবার বললেন, ওগো নবী, মক্কা মদিনার মধ্যে বহু সুন্দর সুন্দর চেহারার সাহাবায়ে কেরামগণ আছেন, চেহারা বড় সুন্দর, তাদেরকে যদি আপনি মসজিদে নববীর মুয়াজ্জিন দেন তাহলে তো দেখতেও বড় ভালো লাগবে, তাদের চেহারাটাও সুন্দর। এই কথা শ্রবণ করার পরে আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা জানো নি আমার বেলালের মাকাম, আমার বেলালের মর্যাদা কেমন বড়, তোমরা জানো নি রে আমার সাহাবীরা? মসজিদে নববীর মধ্যে আমার বেলাল 5 ওয়াক্ত আযান দিবে, সিদ্ধান্তটা দুনিয়ার কোনো মানুষের নয়, এই সিদ্ধান্তটা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বেলাল আযান দিবে, সিদ্ধান্তটা কার? আমার আল্লাহর। আমার আল্লাহ বড় ভালোবাসে, দেখতে যদিও কালো, লোকটা বড় ভালো, তার ঈমান আমল বড় ভালো। যাকে আল্লাহ পাক এত মধুর কণ্ঠ দান করেছিলেন, আমার নবীজির কদমে, নূরানি কদম মুবারকের সদকায় বর্ণনার মধ্যে এসেছে হযরতে বেলাল তিনি যখন আযান দিতেন মসজিদে নববীর মধ্যে, এত মধুর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আকাশের পাখিগুলা উড়া বন্ধ করে দিয়ে বিলালের আযান শোনার জন্য দাঁড়িয়ে যেত। বনের পশুগুলা হযরতে বেলালের আযান শোনার জন্য থমকে দাঁড়িয়ে যেত। আমার বন্ধুরা বুঝতেই পারতেছেন কত মধুর কণ্ঠ আল্লাহ পাক বেলালকে দান করেছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি আযান দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় দাঁড়ালেন। আবার যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয়বার শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন এবার শুনেন রিওয়ায়াতটা। লাম্মা সামিআ কাউলুল মুআজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাকালা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ফাকাব্বালা আল আগলাতাইনি সাবাবাতাইন ওয়া মাসসাহা আলা আইনাইন ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের আযান শোনার পর হযরতে আবু বকর সিদ্দিক যখন শুনলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, যদিও আপনি আমার পাশে নাই গো নবীজি আমার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সাক্ষী দিলাম, আমি আবু বকর বললাম আপনি নবী হলেন আমার চোখের মণি। আমার চোখ থেকে
যেই রকম মণিকে আলাদা করা সম্ভব নয়, আমার চোখ থেকে যেই রকম করে চোখের মণিটারে আলাদা করা সম্ভব নয়, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের জীবন থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে সরানো সম্ভব নয়। এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক ফাকাব্বালাল আগলাতাইন সাবাবাতাইন, কাব্বালা ইউকাব্বিলু তাকবিলান বমানা, কিস করা, চুম্বন খাওয়া, আর আগলাতাইন সাবাবাতাইন হলো দুইটা বৃদ্ধাঙ্গুলির নখ। সুবহানাল্লাহ কোন বুঝতেছেন কথা আমার? হযরতে আবু বকর সিদ্দিক এবার দুইটা বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা খাইলেন। দেখি করেন তো একটু, সকলেই করেন, চুমা খান, শুধু চুমা পর্যন্ত রাখেন। আচ্ছা খান। আচ্ছা বলেন তো এই ঘটনাটা কি দুনিয়ার কোনো সাধারণ মানুষ করতেছে? কে করতেছে? আফদালুন, আল্লাহর নবীর সাহাবী, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে মানুষের মধ্যে যার মর্যাদা সেই আবু বকর সিদ্দিক। আমার দেশের এক শ্রেণীর মৌলানা সাহেবরা এটারও আবার বেদাত বলবে, এটা দুনিয়ার কোনো মানুষ করে নাই, এটা আবু বকর সিদ্দিক করেছে। অতএব মৌলানা সাহেব বেদাত বলার আগে চিন্তা করেন এটা দুনিয়ার কোনো মৌলবী সাহেব বল্টু মিয়ারা বানায় নাই, এটা নবীর সাহাবী কর্তৃক সংঘটিত ঘটনা। কথা বলো ঠিক কিনা? নবীর মহব্বতে আমরা যা কিছু দরকার সব করব। যারা বেদাত বলবে, যারা শিরক বলবে, কথায় কথায় বেদাত, কথায় কথায় শিরক, এটা নাই ওইটা নাই, নামাজের আগে পিছে সুন্নত নাই, দোয়া নাই, নাই নাই, মনে হয় হে আর তার বাপদাদা ছাড়া ইসলামে আর কিচ্ছু নাই। কথা বলো ঠিক কিনা? সাবধান হওয়া লাগবে, সাবধান হওয়া লাগবে। ইসলাম কারু কথায় চলে না, ইসলামের কথায় আমাকে আপনাকে চলতে হবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? ইসলাম কারু বাপদাদার কথায় চলে না, ইসলাম কোনো ব্যক্তির কথায় চলে না, ইসলামের কথায় আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একবার চিন্তা করে দেখবেন নবীর বিরোধিতা করেন, মরলে পরে দুনিয়ার কোনো দল আপনার কবরে যাবে না। একটা উদাহরণ দেই, বেজার হয়ে না। মনে করেন আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, ওই সময় কি বলা হবে না কি আপনি আওয়ামী লীগের নেতা ছিলেন? ওই সময় কি বলা হবে না কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, জাতীয় পার্টি বলা হবে? তার মানে সব দল তোমার দুনিয়ার কাটা। তার মানে এই না যে আপনারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করবেন না, এটা দুনিয়ার জন্য করেন। কিন্তু যুবকরা আজকের মাহফিল থেকে মেসেজটুকু নিয়ে যাও, আমি ওদম গুনাহগার নেসার আহমদের এই কথাটুকুনকে দিলের মধ্যে গেঁথে রাখবা। কোরআন সুন্নাহর মিজদাক অনুযায়ী বলতেছি তোমাদেরকে, আজকে আমি দেখতেছি তোমাদেরকে, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবকদেরকে ডিরেল করা হচ্ছে, লাইনচ্যুত করার জন্য বহু ষড়যন্ত্র করা হচ্ছে। মনে রাখবারে যুবক, তোমার কবরে আওয়ামী লীগ যাবে না, তোমার কবরে বিএনপিও যাবে না, জাতীয় পার্টিও যাবে না। কবরের মধ্যে যখন লাশটাকে দেওয়া হবে তখন একটা দোয়া পড়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি যান মিয়ার বাজারের প্রিন্সিপাল হুজুরের কাছে, মিয়ার বাজারের প্রিন্সিপাল হুজুরকে গিয়ে জিজ্ঞেস করেন, হুজুর, মাওলানা সাহেব, মুফতি সাহেব, এই যে আপনারা বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটার বাংলা অর্থটাকে হুজুর আমাদেরকে বলে দেন। প্রিন্সিপাল হুজুর আপনাকে বলে দিবেন এটার অর্থ হচ্ছে, ময়ূত্রে দুনিয়ায় কোন দলের নেতা আর কোন দলের কর্মী তোমার সব কাটাপ হয়ে গেছে, আজকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আজকে তোমাকে আল্লাহর নামে আমার নবীর দলে উঠায়া দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর নামে নবীর দলে উঠায়া দিলাম। দুনিয়ার কোন দলের প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার, কোন দলের এমপি আর মন্ত্রী আর কোন দলের বড় নেতা, সব তোমার কাটাপ, আল্লাহর নামে নবীর দলে উঠায়া দিলাম। তাহলে আজকের এই শত শত জনতা আজকে একটা ওয়াদা করেন, গভীর রাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যদি আমার দয়াল নবীর দলের প্রয়োজন হয়, দুনিয়াতে আমরা আল্লাহর নবীর দলে থাকতে রাজি আছি না? না। নবীর দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন, নবীর দলের নাম কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দলের সংক্ষিপ্ত নাম হচ্ছে সুন্নি জামাত। দুনিয়াতে যাই করেন, মূল দলটা ছাইরেন না।
কথা বলেন, দুনিয়াতে যাই করেন মূল দলটা ছাইরেন না। এটা আমার কবরের দল, এটা হাসরের দল, এটা আমার মিজানের দল। এজন্য আমরা নবীকে ভালোবাসবো। এরপরে দুনিয়ার যা দল আছে এটা দুনিয়ার থাকতে গেলে করাই লাগে, কথা কোন ঠিক কিনা? এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করবেন, কিন্তু আমার মূল দলটা আমি বাদ দিব না। আর যারা নবীর বিরোধিতা করবে বলবেন ভাইজান থাকেন আপনার বিরোধিতা নিয়ে, বেদাত নিয়ে, আমরা আছি আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়ে। কথা বলেন, বলতে পারবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন বর্ণনা শেষ করে দিই, রাত প্রায় 12টা হয়ে যাচ্ছে, আমি আর 5 মিনিট। আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবীর নাম মোবারক শোনার পরে ফাকাব্বালা রাগলাতাইন সাবাবাতাইন, দুইটা বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা খাইলেন। একটু কষ্ট করে বাবারা আবার চুমা খান। এবার তিনি কি করলেন? ওয়া মাসসাহা আলা আইনাইন, দুইটা চোখের মধ্যে মাসহ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক যখন এই ঘটনা করতেছিলেন, ইন দ্য মিন টাইম আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী ওই জায়গার মধ্যে হাজির হয়ে যান। আল্লাহর হাবিব বলতেছেন, গো আবু বকর কি ব্যাপার, তুমি চোখের মধ্যে চুমা খাচ্ছ আর কি পড়তেছ? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ফরমান জারি করেছেন আপনাকে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য। আপনি নবীর নাম মোবারক উচ্চারিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকর আপনি নবীর নাম শোনার পরে আপনি নবীকে আমি পাই নাই, থাকলে তো আপনাকে আমি তাজিম সম্মান করতাম, কিন্তু আপনি নবী আমার পাশে ছিলেন না, এই জন্য আমি আপনি নবীর নাম মোবারকটা আমি চুমা খাইলাম, বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা খাই আমার চোখের মধ্যে মাসে করে দিলাম। এই কথা শোনার পরে আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী মুস্কি হাসি দিয়া বলেন, আবু বকর শুনে যাও, আমি নবীর মহব্বতে তুমি আজকে যেই দৃষ্টান্তটা স্থাপন করেছো রে আবু বকর, আমার আল্লাহ এবং আমি নবী তোমার উপর খুশি হয়ে গেলাম। আল্লাহর হাবিব এবার হযরতে আবু বকরকে বললেন, আবু বকর শুনে যাও, আমি নবীর ফতোয়াটা এবার শুনে যাও। আল্লাহর হাবিব বললেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি, পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দাও, আমার আবু বকর যেইভাবে আজকে আমার মহব্বত, আমার প্রেমে আমি নবীর নামটা নিয়ে চুমু খেয়ে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমু খেয়ে চোখের মধ্যে মাসে করেছে, কিয়ামত পর্যন্ত যদি আমার কোন উম্মত এইরকম যদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রিন্সিপাল চলে আসছে, হুজুর এদিকে আসে। আচ্ছা একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ করে দিচ্ছি আর 1 মিনিট। আল্লাহর হাবিব বললেন, ওগো সাহাবীরা, ও দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা শুনে রাখো, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি, আমার আবু বকর সিদ্দিক আজকে যেইভাবে আমি রাসূলুল্লাহর নামটা শোনার পরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা খেয়েছে আর দুইটা বৃদ্ধাঙ্গুলি চোখের মধ্যে মাসা করেছে, কিয়ামত পর্যন্ত যদি আমার কোন উম্মত আমি রাসূলুল্লাহর নামটা যদি শুনতে পাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মোবারক শোনার পরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমু খেয়ে যদি দুইটা বৃদ্ধাঙ্গুলি আবার চোখের মধ্যে মাসা করে যায়, আল্লাহর হাবিব বলেন, ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি, ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহর হাবিব হাসরের ময়দানে শাফাআত করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা হাসরের ময়দানে নবীজির শাফাআত চাই কিনা? ডান হাত তুলে বলেন চাই কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। তাহলে নবীজির নাম মুবারক শুনে চুমা খাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যারা বেদাত বলবেন, বলবেন ভাই আপনার বিদাত নিয়ে থাকেন, আমরা আছি আমার নবীর মহব্বত নিয়ে। ছোট্ট একটা কাজের দ্বারা যদি আমার নবী ভালোবাসেন আর যদি মহব্বত করেন, আমার নবীর শাফাআত যদি আমাদের নসিব হয়ে যায়, এর চাইতে বড় প্রাপ্তি আর সৌভাগ্য আমাদের জীবনে আর কিছু হতে পারে না। সাহাবায়ে কেরাম নবীজিকে এইভাবে সম্মান করেছেন, এইভাবে নবীর নাম শুনে সাহাবীরা সম্মান করেছেন। কথা বুঝতে আসছে? এজন্যই আল্লাহ পাক বলেন, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه
أولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হুজুর এখন আপনাদেরকে কিছু তাকরির করবেন, এরপরে মিলাদ কিয়াম আদায় করবেন। আমি মুখতাসার একটু দোয়া করি, ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার জন্য দোয়া করবেন। এই মাহফিল থেকে এতক্ষণ বক্তৃতার মাধ্যমে যা বুঝাতে চাইলাম, আমরা নবীকে মহব্বত করব, সাহাবায়ে কেরামদের মহব্বতের ন্যায়। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকেও দেখি নাই, আল্লাহর হাবিবকেও দেখি নাই, কিন্তু বিশ্বাস করি, ভালোবাসি। এটাই হলো আমাদের ঈমান। আল্লাহ যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك رب العالمين। হাসান ফাতেমাপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসালে সব মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ভুল বেয়াদবি মাফ করে দিয়া হাদিয়াটুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দুল গৌস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের রূহে তামাম হাদিয়া পৌঁছায় দাও। খাস করে মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির রূহে তামাম হাদিয়া পৌঁছায় দাও। আরো যত বরহক আউলিয়া কেরামগণ আছেন মাবুদ, প্রত্যেকের রূহে তামাম হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা এই এলাকার সব পার্শ্ববর্তী এলাকার যত মুর্দেগান কবরে শায়িত আছেন গো মাবুদ, প্রত্যেকের রূহে তামাম হাদিয়া পৌঁছায় দাও। জানি না গো মাবুদ, কে জানি মা হারা, কে জানি বাবা হারা, কে জানি মা বাপ হারা এতিমের বেশি তোমার দরবারে হাত তুলেছেন। মা বাপ যাদের জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ, ভিক্ষা চাইলাম মা বাবার কবরগুলাকে জান্নাতের বাগান বাড়িয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা সে হায়াত বানায় দাও। বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক আমাদের নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আর দেশ বিদেশ থেকে যারা দোয়া প্রার্থী হয় গো মাবুদ, আল্লাহ সকলের জীবনের সব গুনাহগুলা মাফ করে দাও। আমার মুরব্বী বাবাজিরা হাত তুলেছেন, আমার অসংখ্য যুবকেরা হাত তুলেছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছেন, অসংখ্য পর্দানিসীন মা বোনেরা হয়তো হাত তুলেছেন গো মাবুদ। তোমার দরবারে প্রায় গভীর রাতে আল্লাহকে কুনাশারিয়া হাত তুলেছেন জানি না। ভিক্ষা চাইলাম গো মাবুদ, তোমার কোন মায়ার বান্দা বান্দির হাতকে তুমি খালি ফিরাইয়া দিও না। এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়েছেন সকলকে কবুল আর মঞ্জুর ফরমাও। সুদূর প্রবাস থেকে আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রিন্সিপাল হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। তোমার মায়ের বান্দার সমস্ত বেমার আজারকে তুমি শেফা নসিব করে দাও। আল্লাহ ইসলামের জন্য, মাযহাব মিল্লাতের জন্য, সুন্নিয়তের জন্য দীর্ঘদিন তোমার মায়ের বান্দার হায়াতকে তুমি লম্বা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি খেদমতগুলোকে কবুল আর মঞ্জুর ফরমাও। আখেরি ফরিয়াদ মাহবুব জীবনের সংকবার খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমরা নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইজ্জ ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।